বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে এভিয়েটর টাইম স্ট্র্যাটেজি বা ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করি সেটার কার্যকারিতা নিয়ে। মূলত আমি অনেকের কাছে শুনতে পেয়েছি যে এভিয়েটর টাইম স্ট্র্যাটেজি কাজ করছে না, বারবারই মিস হচ্ছে বা কোনো সিগন্যালই মিলছে না, এরকম একটা কমপ্লেইন আমি অনেকের কাছেই শুনতে পেয়েছি। তো বিষয়টা হচ্ছে যে এভিয়েটর এই যে একটা গেম, এই গেমটার মূল অ্যালগোরিদম যেটাকে আমরা এই সংখ্যার বিন্যাসের মাধ্যমে পেয়ে থাকি, অর্থাৎ র্যান্ডমভাবে এই সংখ্যাগুলো তৈরি হয়। তো এখানে এই যে র্যান্ডমভাবে সংখ্যাগুলো তৈরি হচ্ছে, এটা মূলত আমরা কেউই আইডেন্টিফাই করতে পারবো না যে এরপরে কত সংখ্যা আসবে। যেমন আমি যেটা বসিয়েছি, এটা একটা লজিক বা এটা একটা প্রবাবিলিটি থাকতে পারে, এইরকম একটা সম্ভাবনা নিয়েই ভেবেই কল্পনা করেই কিন্তু আমি এন্ট্রিটা নিয়েছি, কিন্তু সফল হয়নি। সেম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবারও একই অবস্থা, সফল হয়নি। তো আমাদের এই যে এন্ট্রিগুলো আমি নিচ্ছি, এটা কিভাবে নিচ্ছি? আমি এন্ট্রিগুলো নেওয়ার ফলে আমার কি লাভ কি লস হচ্ছে সেটা আগে বুঝতে হবে। আমি যে এন্ট্রিগুলো নিলাম, এটা আমি চিন্তা করলাম, তারপর আমি এন্ট্রি নিলাম। আবার যখন মিস হয়ে গেল, তখন কিন্তু আমি চিন্তা করছি যে আসলে এন্ট্রিটা কি সঠিক ছিল না ভুল ছিল। তো ঠিক তেমনি আমাদের এই যে এভিয়েটর অ্যালগোরিদমের যে সফটওয়্যারটা, সেটাও কিন্তু একই রকমভাবে কাজ করে। আমি কিন্তু প্রথম এন্ট্রিটা মিস হয়েছে, দ্বিতীয় এন্ট্রিটা মিস হয়েছে, তৃতীয় এন্ট্রিটা কিন্তু আমি পেয়েছি। এটা পাওয়ার পিছনে যে লজিক কাজ করেছে, সেই লজিক যদি আমি বিশ্লেষণ করি, ম্যাক্সিমাম মানুষই বুঝবে না বা বোঝার কথাও না। বা আমি এন্ট্রিগুলো যে নিয়েছি, সেই এন্ট্রিগুলো কেন নিয়েছি সেটা বুঝাইলে যতটুকু বোঝার দরকার আর কি, যেভাবে বোঝার দরকার, সেটা অনেকেই বুঝবে না। সুতরাং তারা এইভাবে ভুল এন্ট্রি নিয়ে নিয়ে হয়তো বা লস হবে বা তাদের পয়েন্ট আস্তে আস্তে কমে যাবে এবং তারা কমপ্লেইন করবে যে আসলে এটা কাজ করছে না। তো যাই হোক, আমাদের যে এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যার, এই এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যারটির যে মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে টাইম, সময়। গতকালকে আমাকে একজন ফোন করেছিল যে ভাইয়া, এটা তো কাজ করছে না, এটা কেন কাজ করছে না, এটা মিস হচ্ছে বারবার। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা আসলে আমার কাছেও খারাপ লাগে যে যদি আপনার কাজ না করে তাহলে আপনি এটা ব্যবহার করবেন না, আর যদি কাজ করে তাহলে অবশ্যই ব্যবহার করবেন। বিষয়টা হচ্ছে এই রকম। তো এটা যেহেতু কাজ করছে না, সেহেতু ব্যবহার করার কোনো দরকার নেই। আর কখন একটা জিনিস কাজ করে না? যখন আমি সেটা ব্যবহার করতে পারি না। এখন আমি ব্যবহার করতে পারি কিন্তু কাজ করছে না, সেটা একটা কথা। আর আমি ব্যবহার করতে পারি না ফলে কাজ করছে না, সেটা আরেক ধরনের কথা। তো আমরা যদি এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যারটাকে ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাবো যে এটার আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি যে সফটওয়্যারটা আছে। আমি বারবারই অনেককেই বলেছি যে আমার ভিডিওগুলো একটু ভালো করে ফলো করুন। আসলে কেউই খুব ধৈর্য সহকারে এগুলো ফলো করতে চায় না বা দেখে না বা কথাগুলো শোনে না, যে কারণে কিন্তু বারবারই ভুল হয় বা বারবার ভুল হয়ে যায়, ভুল করে। আমাদের এখানে যে এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যার, এই সফটওয়্যারটার ভিতরে আমি যে বিষয়টা আগে সবাইকে বলবো, সেটা হচ্ছে এই সফটওয়্যারের সিগন্যাল ঠিক বলবো না, এটা আমাকে একটা প্রবাবিলিটি বলে দেয়, অর্থাৎ সম্ভাবনা বলে দেয় যে এরপরে নেক্সট যে বা রাউন্ডটা আসতেছে বা যে সংখ্যাটা তৈরি হবে সেটা অবশ্যই 2 অবধি যাবে। তো এই যে
একটা প্রবাবিলিটি সে আমাকে জানালো, তার মানে কিন্তু এইটা না যে এটা 100% কাজ করবে। 100% কোনো কিছুই কাজ করে না গেমিংয়ের ক্ষেত্রে। তো এটা যেহেতু একটা গেম, একটা খেলা, একটা মজার খেলা, তো এই খেলাটাকে যদি আমি নিজে থেকে আয়ত্ত করতে না পারি, সেক্ষেত্রে আমার আমি বারবারই ক্ষতির সম্মুখীন হব, এবং বারবার ক্ষতির সম্মুখীন হওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটার উপরে দোষ দেব, অথবা বলবো যে এটা আসলে ফেক। তো এই যে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ কি, এই বিষয়টা থেকে যদি আমরা বেরিয়ে না আসি বা চিন্তা ভাবনা চেঞ্জ না করি, তাহলে আপনারা কখনোই এটা থেকে উইন হতে পারবেন না। যেমন অনেক ধরনের খেলা আছে, ফুটবল, ক্রিকেট, আমরা যখন খেলি তখন সেটার একটা সিস্টেম আছে, সেটার একটা লজিক আছে। তো সেই সিস্টেম বা লজিকে যদি আমরা না খেলি, তাহলে কিন্তু ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়, ব্যাডমিন্টন খেলায় বা টেবিল টেনিস খেলায়, ক্রাম খেলায় আমরা কিন্তু উইন হতে পারি না। ঠিক তেমনি এই খেলাটাও ঠিক একই রকম, যে এটাকে উইন হতে হলে পরে এর যে খেলার কৌশল, কিভাবে খেলাটাকে আয়ত্ত করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি আমরা না জানি, তাহলে আমরা কখনোই এই খেলায় উইন হতে পারবো না। তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে যেটা বাদ দিয়ে দেয়াই বেটার। আমি সবসময় বলি এটা বাদ দিয়ে দাও, তারপরেও আমি যে স্ট্র্যাটেজি, আমি যে কালার প্যাটার্ন, আমি যে আরও অন্যান্য বিষয়গুলো সকলের সামনে নিয়ে আসি আলোচনার মাধ্যমে, সেগুলো আনার পিছনে মূল কারণ হচ্ছে যেন মানুষের ক্ষতি না হয়। তো দেখতে পাচ্ছেন আমার বা সাইডে যে এভিয়েটর ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যার। তো এই সফটওয়্যারের প্রথমে ইনপুট হায়ার দ্যান 7x, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেট ফার্স্ট 7x টাইম। তো সেট ফার্স্ট 7x টাইম, এটা বুঝতে হবে প্রথম যে সংখ্যাটা বা প্রথম যে প্লেনটার সংখ্যা 7-এর উপরে যাবে, তখন আমরা টাইমটা সেট করব। যেমন এখন প্লেনটা চলছে, এটা যদি 7-এর উপরে যায়, তাহলে আমরা এটা সেট করব। আমরা সেট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এই যে আমরা সেট করছি, এটা টাইমটা হচ্ছে 7:28:38। এখন এই 7:28:38 প্রথম 7x টাইম মানে 7-এর উপরে গেল। এটাকে আমরা যদি এখন চিন্তা করি যে এরপরে আমাদের সিগন্যাল যখন আসবে, তখন আমরা এটাকে নেব। যদিও আমরা অনেক প্রচুর মিথ্যা কথা বলি, আমাদের লোভ বেশি, তো এই মিথ্যা কথা এবং লোভের কারণে কিন্তু আমাদের প্রফিট হয় না। তো আমরা অপেক্ষা করতে হবে। এখন আমাদের যদি অপেক্ষা না করি, তাহলে কিন্তু আমাদের এন্ট্রি নিলে ভুল হতে পারে। তো আমরা আবারও অপেক্ষা করব যে দ্বিতীয় 7 কখন আসবে। তো দ্বিতীয় 7 যখন আসবে, তখন আমরা নিচের যে নেক্সট ইনপুট হায়ার দ্যান 7x এই বাটনটাতে ক্লিক করব, অর্থাৎ সেট সেকেন্ড 7x টাইম লেখাই আছে বাটনটার উপরে। তো গতকালকে আমাকে একজন জানিয়েছে যে ভাইয়া এটা কিভাবে ব্যবহার করে। আমি তাকে বললাম যে আমার ভিডিওতে দেয়া আছে এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করে, সেটা আপনি ভালো মতো দেখেন। সে বলছে যে আমি তো কিছু বুঝতে পারছি না, বাংলা ভাষায় বলা, বাংলা ভাষায় সব কিছু করা, তারপরেও সে বুঝতে পারছে না। তাহলে কি তার এই যে আমরা 7x টাইম সেট করছি 7:29 এবং আমরা ক্যালকুলেটে ক্লিক করেছি, তো তাহলে কি সে কখনো এটা থেকে উইন হতে পারবে? যদি সে এটা না বোঝে, তাহলে তো তার এটা প্লে করাই উচিত না, আমি মনে করি। তো যাই হোক, আমাদের এখন এই যে আমরা সফটওয়্যারে সেট করেছি 2টা, এবং নিচের দিকে আমাদেরকে অপেক্ষা করতে বলছে, সিগন্যাল দিলে পরে আমাদেরকে হিট করতে বলছে। তো যদি আমি হিট করি, সেক্ষেত্রে আমার যে পয়েন্টটা আমরা হিট করব, সেটা কিন্তু আমরা 1.5-এ বসিয়ে রেখেছি। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে 1.5 অবধি পার হচ্ছে না। এটা হতে পারে, এটা হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে আমি যে সার্ভারে এই এভিয়েটর গেমটা প্লে করছি, সেই সার্ভারটা আর সে যে সার্ভারে এভিয়েটর গেমটা প্লে করছে, সেই সার্ভারটা হয়তো বা এক না। বা এই যে আমাদের সিগন্যাল দিয়েছে, আমরা এন্ট্রি নিলাম, এই যে আমরা বাম দিকে 40 পয়েন্ট এন্ট্রি নিয়েছি 1.5-এ, ডান দিকে 20 এন্ট্রি নিয়েছি 10-এ। এটা আসলে আমি ব্যক্তিগতভাবে নিয়েছি। এই যে আমাদের মিস হয়েছে, আমাদের কিন্তু সিগন্যালটা এখনও বাকি আছে। তো এবার আমরা এইভাবে হিট করব। একটু লক্ষ্য করে দেখুন যে ঘটনাটা কি ঘটে। আমরা কিন্তু দ্বিতীয়বার এন্ট্রিটা নিয়েছি, প্রথমে 40,
তারপরে 80। আমি এখন সবাইকে বলবো যে আমাদের প্রফিট হয়েছে কিনা, আমাদের প্রফিটটা হয়েছে কিনা। তো আমি যে কৌশলটাকে দেখালাম, এই কৌশলটা যদি আপনি ঠিক সেমভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই প্রফিট হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি সারাদিন ধরে এই সফটওয়্যারটাকে যদি ব্যবহার করতে থাকেন, ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু এটা কখনোই আপনাকে প্রফিট দেবে না। এটা মাথায় রাখতে হবে, কখনোই আপনাকে এটা প্রফিট দেবে না। আমরা এটাকে সেট করে নিলাম, 7:31 একটা গেছে 8, এই কারণে এটা আমরা সেট করেছি। মাঝে মাঝে আমি যে রিস্কগুলো নেই, সেই রিস্কগুলো আসলে নেওয়ার পিছনে অনেক যুক্তি আছে। সেই যুক্তিগুলো শুধুমাত্র যে সফটওয়্যার বেস বা সফটওয়্যারের উপর নির্ভর করে যে আমি রিস্কগুলো নেই তা না। এই যে একটু আগে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম, এটা কিন্তু আমার মিস হয়েছে। তার মানে এই না যে আমি সফটওয়্যার বা আমার লজিক কাজ করছে না, মিস হতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিস কেন হলো এই কারণটা খুঁজে বের করতে হবে। এটা যেমন মিস হয়েছে, আমরা আবার একটা এন্ট্রি নিচ্ছি। এই যে আমি এন্ট্রিগুলো নিচ্ছি বা মিস হচ্ছে, এটার পিছনে মূল বিষয়টা হচ্ছে আমি বারবার এন্ট্রি নিচ্ছি, পাবো 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 এরকম একটা আশায়, কিন্তু আমাদের হচ্ছে না, কাজ হচ্ছে না, আমরা উপরে উঠতে পারছি না। তো বিষয়টা হচ্ছে যে আমরা যদি এইভাবে আমাদের লজিক ছাড়া এন্ট্রি নিতে থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের কোনো কিছুই কাজ করবে না। সেটা কালার প্যাটার্ন বলো বা এই অ্যাপ্লিকেশনটা বলো বা অন্য যে কোনো কিছুই হোক, সেটা কখনোই কিন্তু কাজ করবে না। যেমন 3টা 2-এর নিচে গেছে, তারপর একটা 2 গেল, তারপর একটা 2-এর নিচে গেছে, আমি কিন্তু এন্ট্রিটা নিয়েছিলাম, আমার লস হয়েছে। এটা হতে পারে, কিন্তু তারপরে আমি কিন্তু এন্ট্রি নিয়ে যাচ্ছি। এটা আমি যে এন্ট্রিগুলো নিচ্ছি এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত এন্ট্রি, বা আমি এটা নিজের থেকে বুঝতে পারছি যে এটা আমার প্রফিট হতে পারে, এটা আমার লাভ হতে পারে, এটা আমার লাভ হওয়া উচিত, এরকম একটা ব্যাপার। তো সফটওয়্যারের যে বেস বা সফটওয়্যারের যে মূল বিষয় সেটা হচ্ছে আমি দেখিয়ে দিলাম চোখে আঙুল দিয়ে যে সফটওয়্যারটাকে কীভাবে ব্যবহার করতে হবে। তো তোমরা যদি সফটওয়্যারটাকে ব্যবহার করতে না পারো সেক্ষেত্রে সেটা তোমাদের ব্যর্থতা, সফটওয়্যারের ব্যর্থতা নয়। তো আমরা একটা কিন্তু 7:31-এ আবারও 7-এর উপরে গেছে, এটা বসিয়ে নিয়েছি এবং তারপরে আর একটা যাবে, সেটা আমরা বসিয়ে নেব। এখন যেটা ঘটতেছে, আমি যে এন্ট্রিগুলো নিচ্ছি 1.5-এ প্রত্যেকটাই পাইতেছি, কিন্তু যে এখানে 10 বসিয়ে রাখছে এটা কিন্তু পাচ্ছি না। তো এটা পাচ্ছি না, তারপর আমি এটা তোমাদের দেখানোর জন্য আমি এন্ট্রিগুলো নিচ্ছি বারবার, যে 2 অবধি যাচ্ছে 2 অবধি যাচ্ছে 2 অবধি যাচ্ছে আমার এন্ট্রিগুলো, কিন্তু তার বেশি যাচ্ছে না। তার মানে কি, আমরা যদি বেশি লোভ করি সেক্ষেত্রে যাবে না। এখন আমি 2 নিব না, আমি যদি এখন 3, 4, 5, 7, 10 লোভ করতে থাকি তাহলে কিন্তু আমার প্রফিট কখনোই হবে না। এটা মাথায় রাখতে হবে। এটা আমরা এন্ট্রি নিয়ে নেব, কারণ এইখানে 3টার পরে 2টা 2-এর নিচে গেছে, মিস হইতে পারে, আবার 3টার পরে একটা পিঙ্ক গেছে, পাইতেও পারি। এটা হচ্ছে লজিক। তো এটা যেহেতু মিস হয়ে গেল, আমরা আরেকটা মিস হবে এরকম একটা চিন্তা করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমি তারপর আবার এন্ট্রি নেব। আমরা অপেক্ষা করছি একটা 7-এর, যে আমি আবারও একটা দেখাইতে চাইতেছি আপনাদেরকে যে এই সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে। আমরা সবসময় চিন্তা করি যে আমি একদিনে বড়লোক হয়ে যাব, একদিনে আমার অনেক প্রফিট হবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, নতুবা কিন্তু কখনোই প্রফিট করা সম্ভব নয়। তো এরপরে আমরা এন্ট্রি নিয়েই যাচ্ছি। এই যে আমি এন্ট্রিগুলো নিচ্ছি এটা কিন্তু আসলে আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে এন্ট্রিগুলো নেওয়া। আপনারা এটাকে ফলো অবশ্যই করবেন না, তবে আমার কথা যেগুলো আমি বলেছি সেটা বোঝার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনাদের প্রফিট হবেই, এতে কোনো ভুল নেই। এটা আমি কেটে দিলাম আমাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য, কারণ আমরা শুরু করেছিলাম যে ব্যালেন্স দিয়ে, তারপরে কিন্তু আমরা একটা পিঙ্কও পেয়েছিলাম। আচ্ছা, 7-এর উপরে গেছে, সেট করলাম, ক্যালকুলেটে ক্লিক করলাম। তো আমরা এখানে এবার একটু বিগ অ্যামাউন্ট বসিয়ে দিলাম, এবং আমরা যদি এখানে 2 বসাই 50, তো আমি যদি এইটা না কাটতাম তাহলে এটা 10 পেতাম। এখন আমরা সিগন্যালের জন্য অপেক্ষা করব। এই যে আমি 100 এবং 50 পয়েন্ট বসিয়েছি, এটা আমার এই ব্যালেন্সের ক্ষেত্রে কখনোই সামঞ্জস্যপূর্ণ না, কারণ এই ব্যালেন্সে 40 এবং 20 এটাই সামঞ্জস্যপূর্ণ, অথবা 20 আর 10। এইভাবে আমাকে সারা দিন যদি এন্ট্রি নিতে হয় তাহলে
ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার লস হবে। তো আমি সবসময় বলি একটা ব্যালেন্স থাকবে, যে ব্যালেন্সটা ব্যালেন্স করবে আপনার অ্যাকাউন্টটাকে, যে অ্যামাউন্টটা আপনার একটা ব্যালেন্স অ্যাকাউন্টটাকে একটা ব্যালেন্স করে রাখবে, সেরকম একটা ব্যালেন্স থাকবে। এবং স্টেকের পরিমাণগুলো এমন হবে যে মানি ম্যানেজমেন্ট। তো এই মানি ম্যানেজমেন্টের বিষয়টা যদি আপনারা না বোঝেন, তাহলে কখনোই আপনারা সফল হতে পারবেন না। আমি যেভাবে এন্ট্রিগুলো নেই সেইটা ফলো করে যদি আপনারা এন্ট্রি নেন, তাহলে কিন্তু কখনোই লাভ হবে না, লসই হবে। তো মানি ম্যানেজমেন্ট শিখতে হবে আগে। আপনার ব্যালেন্সে কত আছে, সেই ব্যালেন্সের উপর বেস করে আপনি কত পয়েন্ট এখানে ইনভেস্ট করবেন, সেইগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এন্ট্রিগুলো নিতে হবে। তো যাই হোক, আমাদের সিগন্যালের অপেক্ষায় আছি। আমি যেহেতু এখানে 100 এবং 50 বসিয়েছি, এটা সম্পূর্ণ একটা হাই রিস্কের গেম, মানে হাই রিস্ক পয়েন্ট বসিয়েছি আমি, এবং ক্যাশ আউট রেখেছি 1.50 এবং 2 দেখেন আমাকে কিন্তু সফটওয়্যার কোনো এন্ট্রির মানে সিগন্যালই দেয়নি, অথচ এগুলো সব 2-এর নিচে যাচ্ছে। এখন আপনি যদি চিন্তা করেন যে এখন সফটওয়্যারে সিগন্যাল দেয়নি, আমি এই সুযোগে দেখি 2-একটা পাওয়া যায় কিনা, এবং আপনি লস করলেন এবং বললেন যে না, সফটওয়্যারটা ঠিকমতো কাজ করছে না, তাহলে কিন্তু হবে না। এগুলো আসলে সম্পূর্ণ ফেক, এটা মাথায় রাখতে হবে। সফটওয়্যার তার সিগন্যাল দিবে টাইমের উপর বেস করে। এখানে এই যে সিগন্যালটা দিচ্ছে, এটা এমন কোনো কিছু না যেটা 100% কাজ করবে। এটা বারবারই আমি বলেছি বিভিন্নভাবে, বিভিন্ন ভিডিওতে, এবং আমি ওভার ফোনেও বলেছি। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং সিগন্যালটা যখন দিবে, ঠিক তখনই আপনি এন্ট্রিটা নেবেন, চোখ বুজে তাও না। আপনাকে অবশ্যই কালার প্যাটার্নের দিকে খেয়াল রাখতে হবে যে আসলে ওখানে কী চলছে, ওটাকে আপনাকে আয়ত্ত করতে হবে। দেন আপনি বড় একটা অ্যামাউন্ট কিন্তু নিতে পারবেন। তো 7:31 একটা 7-এর উপরে গিয়েছিল, আর 7:35 একটা 7-এর উপরে গেছে, কিন্তু আমাদের সফটওয়্যার কিন্তু এখনও সিগন্যাল দেয়নি। তার মানে বুঝতে হবে যে সফটওয়্যারটা সঠিকভাবেই কাজ করছে। মানে এটা উল্টো পাল্টা সিগন্যাল দিয়ে দেবে, মানে এতগুলো যাচ্ছে তারপরে সিগন্যালটা আপনি পাবেন আর এন্ট্রি নেবেন আর লাভ হয়ে যাবে, এমন কিছু নয়। কারণ এখানে দেখেন 1 2 3 4 5 6 গেছে, এই 6টার মধ্যে কোথাও কিন্তু সিগন্যালটা পাওয়া যায়নি, হিসাবটা তাই। তো এই যে 4 গেছে, 4-এর পরে একটা 2 গেছিলো, আমরা যদি এটাকে হিট করি, এই যে লজিকটা, এটা কিন্তু কখনোই আমরা পাবো না, হিসাব অনুযায়ী পাবো না। কারণ 4-এর আগে একটা 2-এর নিচে, একটা 2-এর উপরে ছিল, হিসাব অনুযায়ী এটা 2-এর নিচেই যাওয়ার কথা, কিন্তু এটা যদি 2-এর উপরে যায়, তাহলে এই যে 4-এর যে লজিক, সেটা মিলল। এইটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এটা যদি আপনি না বুঝেন, তাহলে এই সফটওয়্যার বলেন বা যাই বলেন না কেন, কোনোটাতেই কাজ করবে না। কথাগুলো ঠিকঠাক মতো বোঝার চেষ্টা করবেন। প্রয়োজনে আমি আরও ভিডিও তৈরি করে দেব। এই যে সিগন্যালটা দিয়েছে, এই সিগন্যালটাতে এটা যদি 2-এর নিচে যায়, তাহলে আমরা একটা এন্ট্রি নিতে পারবো। কিন্তু সিগন্যালটা যখন দিয়েছে, তখন কিন্তু আমাদের কোনো এন্ট্রি নেওয়ার সুযোগ নেই। এখন যদি আমি এর পরেরটা এন্ট্রি নিয়ে নিই, টাইম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের লসও হতে পারে। তারপরেও আমরা এন্ট্রি নেব, যেহেতু সিগন্যালটা এখনও আছে। এটা কিন্তু লস হতে পারে, কিন্তু এইটা মাথায় রাখতে হবে, আপনাদের এইটার থেকে বিরত থাকতে হবে যে আসলে এই যে সিগন্যালটা দিচ্ছে সেটার সাথে মেলে নাই। এখন আপনারা যদি বলেন যে সিগন্যাল মেলে না, সেটা কিন্তু আসলে ভুল বলবেন। দেখেন, আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আবারও যে সিগন্যালটা কিন্তু মিলেছে। তো বিষয়টাই এভাবে চলে এই সফটওয়্যারটা। এখন আমি যতই বুঝাই না কেন, আপনারা যদি সঠিকভাবে কাজ না করতে পারেন, তাহলে কখনোই আপনারা এখান থেকে গেইন করতে পারবেন না। সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব, আপনারা এখান থেকে বেরিয়ে যান, ভিন্ন কিছু করুন, ভিন্নভাবে অগ্রসর হন, তাহলেই সফলতা পাবেন। ধন্যবাদ।